আইসক্রিম হোক চাই কুলফি, খাওয়ার জন্য কোনো সিজনের অজুহাতের দরকার নেই। আর তাও যদি বাড়িতেই বানিয়ে ফেলা যায় ভীষণই কম খরচে একদম মালাইদার একখানা মটকা কুলফি, তাহলে তো কোনো কথাই হবে না। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। আহারে বিহারেতে একখানা ঠান্ডা ঠান্ডা কুলফি পর্বে তোমাদেরকে স্বাগত। মটকা কুলফি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে দুধটাকে জাল দিয়ে নেব। আমি এখানে নিয়ে নিয়েছিলাম প্রায় 1 লিটার পরিমাণে দুধ। আর দুধটা যাতে কোনোভাবে নিচে না লেগে যায় তার জন্য সবার প্রথমে আমি সামান্য একটুখানি জলও কিন্তু অ্যাড করেছিলাম। এরপর দুধটাকে ভালো করে জাল দিয়ে মোটামুটি পরিমাণে প্রায় অর্ধেক করে নিতে হবে। দুধের মধ্যে ভালোভাবে একটা বয়েল আসার পর কন্টিনিউ সেটাকে নাড়াচাড়া করব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতেই রেখে দেবো। আর এইভাবে নাড়াচাড়া করব এবং চারপাশে যে সরগুলো লেগে যাবে সেগুলোকেও কিন্তু খুন্তির সাহায্যে পরিষ্কার করে দুধের মধ্যে মিশিয়ে দিতে হবে। আর এই প্রসেসটা কিন্তু কন্টিনিউ করতে হবে। খেয়াল রাখতে হবে দুধটা যাতে কোনোভাবে না লেগে যায় এবং সরগুলোকেও কিন্তু কন্টিনিউ দুধের মধ্যে মিশিয়ে দিতে হবে। আর দুধটা আমার জাল দিয়ে কমিয়ে আনতে মানে বলতে পারো প্রায় অর্ধেক করতে সময় লেগে গিয়েছিল 14 থেকে 15 মিনিট মতো। দুধটা এখানে হতে থাক, ততক্ষণে আমরা কুলফির জন্য যে মিক্সচার পাউডারটা সেটা রেডি করে নেব। দুধটা এখানে যতক্ষণে হচ্ছে ততক্ষণে আমি এখানে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিয়েছিলাম প্রায় 10খানা মতো কাজু, সঙ্গে নিয়ে নিয়েছিলাম প্রায় 14খানা মতো আমন্ড, আর নিয়ে নিয়েছিলাম 20 থেকে 22খানা মতো পেস্তা বাদাম। আর ফ্লেভারের জন্য অ্যাড করে দিয়েছিলাম সামান্য একটুখানি এলাচ। আমি ছোট এলাচ 4টে মতো নিয়েছিলাম, যার মুখটা ফাটিয়ে দানাগুলো অ্যাড করেছি। এরপর এটাকে আমরা ভালো করে গ্রাইন্ড করে নেব। তবে হ্যাঁ, খুব বেশি ফাইন পাউডার বানাবো না, একটু দাঁড়া মানে একটুখানি দানাদার রাখবো। তার ফলে দুধটাও কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এবং ফ্লেভারটাও ভালো আসবে। আমি জাস্ট দুবার এটাকে ঘুরিয়ে নিয়েছিলাম, তাতেই কিন্তু এটা এরকম সুন্দরভাবে গুঁড়ো হয়ে গিয়েছে। অন্যদিকে দুধটাও দেখো আমাদের বেশ খানিকটা পরিমাণে কমে এসছে। আমি মাঝে মাঝেই কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করছিলাম আর সরগুলোকে এইভাবেই দুধের সাথে মিশিয়েও দিচ্ছিলাম। দুধটা এইভাবে পরিমাণে কমে আসার পর দুধটা কিন্তু বেশ খানিকটা পরিমাণে মিষ্টিও হয়ে যাবে। তার জন্য চিনির পরিমাণটাও কিন্তু আমাদের কমই অ্যাড করতে হবে। দেখো বন্ধুরা, দুধটা কমে কিন্তু একদম অর্ধেক হয়ে গেছে। এই অবস্থায় আমি এখানে মিষ্টিটা অ্যাড করে দেবো। আমি এখানে ছোট্ট একটা বাটির মানে হাফ বাটি মতো চিনি এখানে ব্যবহার করেছি, যেটা ছিল মোটামুটি 6 টেবিল চামচ মতো। আর সঙ্গে দিয়ে দিলাম একটুখানি কেশরটা দেওয়ার ফলে কালারটাও যেরকম হালকা চেঞ্জ হয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে ফ্লেভারটা বেশ সুন্দর আসবে। আর সমস্তটাকে দিয়ে ভালো করে আরেকবার মিশিয়ে নেব। চিনিটা দেওয়ার ফলে লিকুইড কনসিস্টেন্সিটা আর একটুখানি দেখবে বেড়ে যাবে। দুধটাকে কিন্তু আমাদের আরও বেশ খানিকক্ষণ ফুটিয়ে ঘন করে নিতে হবে। সঙ্গে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি যে মিক্সচার পাউডারটা বানিয়ে রেখেছিলাম মানে কুলফি মিক্সচারটা, সেটা পুরোটাই কিন্তু আমি এখানে ব্যবহার করব। আর সেটাকে দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নেব, যাতে কোনোভাবে লাম্পস না থাকে। ভালো করে মিশিয়েও নিতে হবে। আর তার সঙ্গে সঙ্গে দুধটাকে কিন্তু এখানে আরও খানিকক্ষণ জাল দিতে হবে। বলতে পারো প্রায় 7 থেকে 8 মিনিট মতো জাল দিয়ে নিয়েছিলাম। এইভাবে জাল দিয়ে নেওয়ার ফলে দুধটাও আর একটুখানি ঘন হয়ে আসবে। তার সঙ্গে সঙ্গে যে পাউডারটা আমরা ব্যবহার করলাম তার প্রত্যেকটা বাদামের ফ্লেভার সুন্দরভাবে কিন্তু দুধের মধ্যে চলে আসবে। তার ফলে টেস্টটা আরও অনেক গুণ বেড়ে যাবে। মিক্সচারটা মেশানোর পর আরও 7 থেকে 8 মিনিট কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখো দুধটা কিন্তু বেশ খানিকটা ঘনও হয়ে এসছে। এইরকম একটা সেমি কনসিস্টেন্সিতে নিয়ে আসবো, না খুব ঘন না খুব পাতলা। আর এই অবস্থায় আনার পর গ্যাসের ফ্লেম অফ করে এটাকে নামিয়ে কিন্তু আগে আমাদের ভালো করে ঠান্ডা করে নিতে হবে। দুধটা এখানে বেশ খানিকটা ঘন হয়ে এসছে, কালারটাও কিন্তু সুন্দরভাবে চেঞ্জ হয়ে এসছে। এরপর এটাকে নামিয়ে নেব। আর নামিয়ে আগে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তার জন্য আমি অন্য একটা বোলের মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি আর এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো বেশ খানিকক্ষণ। তবে মাঝে মাঝে যদি একটুখানি নাড়াচাড়া করে দাও তাহলে কিন্তু এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। দেখো বন্ধুরা, এর কালারটাও কিন্তু হালকা সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে আর ঘনত্বটাও কিন্তু বেশ সুন্দর এসছে। তবে এর পারফেক্ট কনসিস্টেন্সি কিভাবে বুঝবে সেটা আমি তোমাদেরকে দেখাই। দেখো, হাতার পিছনে কোটিং তো হচ্ছে কিন্তু একেবারে লেগে থাকছে না, ঝরে পড়ছে। এইভাবে হালকা একটা কোটিং আসবে, তাহলেই বুঝতে পারবে কুলফি বসানোর জন্য দুধের মিক্সচারটা কিন্তু আমাদের একদম পারফেক্ট হয়েছে। আর এটাকেও কিন্তু আমাদের পুরোপুরি ঠান্ডা মানে বলতে পারো একেবারে কুল ডাউন করে নিতে হবে। আর এটা পুরোপুরি ঠান্ডা করতেও আমার সময় লেগে গিয়েছিল প্রায় 40 থেকে 45
মিনিট মতো। আর যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন জানবে কুলফি বসানোর জন্য একেবারে রেডি। এরপর এই ছোট্ট ছোট্ট হাঁড়িগুলোর মধ্যে আমি এই মিক্সারটাকে ঢেলে দেব। আমার কাছে এই ছোট্ট ছোট্ট মটকাগুলো বাড়িতেই ছিল, তাই আমি এটার মধ্যেই বসাচ্ছি। তবে তোমাদের কাছে ইনস্ট্যান্ট যদি না থাকে, তোমরা বাড়িতে যে জল খাবারের যে স্টিলের গ্লাস ব্যবহার করো সেটার মধ্যেও কিন্তু অনায়াসেই বসাতে পারো। ডিমোল্ড করার পর শুধু মনের মতো শেপে সেগুলোকে কেটে নিতে হবে। প্রত্যেকটা হাঁড়ি সুন্দরভাবে ভর্তি করে নেওয়ার পর সামান্য একটু পরিমাণে বেঁচেও গিয়েছিল। মানে 1 লিটার দুধ থেকে ইজিলি কিন্তু 4টে মটকা কুলফি তৈরি হয়ে যাবে। ওপর থেকে গার্নিশিংয়ের জন্য দিয়ে দিলাম একটুখানি আমন্ড আর পেস্তা কুচি, যার ফলে এটা দেখতেও ভালো লাগবে আর খেতেও টেস্টি হবে। যাতে কোনো রকম আইস ক্রিস্টাল না জমে তার জন্য ওপর থেকে মুড়ে দিলাম একটুখানি ক্লিন র্যাপ দিয়ে। তোমরা চাইলে কিন্তু এখানে অ্যালুমিনিয়াম ফয়েল বা দুধের যে প্যাকেট হয় সেটাকেও রাবার ব্যান্ড দিয়ে মুড়ে ব্যবহার করতে পারো। কুলফি কিন্তু জমানোর জন্য একেবারে রেডি। মোটামুটি 7 থেকে 8 ঘন্টার মধ্যে ইজিলি কিন্তু কুলফিখানা জমে যাবে। তবে আমি এটাকে রেখে দিয়েছিলাম গোটা রাতের জন্যই ফ্রিজারে। আর পরের দিন সকালে বন্ধুরা দেখো মটকার গায়ে কতখানি বরফ জমেছে। তবে যেহেতু এটা ক্লিন র্যাপ দিয়ে মোড়া ছিল, তাই কুলফির মধ্যে কিন্তু কোনো রকম আইস ক্রিস্টাল আসবে না। সুন্দর কালারে একদম পারফেক্টলি কুলফি কিন্তু আমাদের বসে গেছে। বন্ধুরা, এই মটকা কুলফির রেসিপিখানা কিন্তু ভীষণই সহজ, তার সঙ্গে সঙ্গে ভীষণই কম খরচে বাড়িতেই কিন্তু অনেকগুলো কুলফি একসাথেই বানিয়ে ফেলতে পারবে। তাই কম খরচে কম পরিশ্রমে যদি বাড়িতেই এতগুলো কুলফি বানিয়ে ফেলা যায়, তাহলে বাইরে থেকে আনার কি প্রয়োজন। বন্ধুরা, রেসিপিখানা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো। ভিডিওটাকে একটা লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যদি ফেসবুক থেকে দেখে থাকো, পেজটিকে অবশ্যই ফলো করো। আর কুলফিখানাও হয়েছিল যেমন টেস্টি তেমনই ক্রিমি আর মালাইদার। তাই এই সিজনে এখনো যদি কুলফির রেসিপি না ট্রাই করে থাকো, অবশ্যই ট্রাই করে ফেলো। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে।